তো প্রিয় দর্শক, আজকে কোলাঘাট থেকে শ্যাম ভাই চলে এসেছি জয়রাম চকের মন্দির। তো দেখতেই পাচ্ছেন একদম মাঘী পূর্ণিমা উপলক্ষে সাজানা গুছানা চলছে। তো এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি, পুরো ভিডিওতে দেখাবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একদম সাজানা গুছানা এবং সাইডে বিভিন্ন কাজ চলছে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলের কাজ হয়েছে এবছর 2025 সালে। তো আজকে কিন্তু তোমাদেরকে জয়রাম চকের যে মহাপ্রভুর মন্দিরটা রয়েছে সেটা দেখাবো। আর সাথে দেখতে পাচ্ছেন সোমা এসেছে, হ্যাঁ সোমা এসেছে, আর এপাশে আছে টিনা। তো চলো পুরো প্যান্ডেল আদার্স কী জিনিস রয়েছে এবং আইটেমে কি রয়েছে সেটা আজকে দেখাবো তোমাদেরকে। মাঘী পূর্ণিমা প্রত্যেক বছর কিন্তু একদম ধামাকাদার এখানে অনুষ্ঠান হয় কয়েকদিন ব্যাপিক। তো দেখতেই পাচ্ছেন বিশাল সেটআপ এবং লাইট সেটআপ বক্সের যে JBL রয়েছে প্রচুর মাল এসেছে, প্রায় 2 পিয়ারের মতন JBL বক্স রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা যে এখন বাজবে একদম দুর্দান্ত লাগবে। পুরো এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাতে চলেছি। তো পুরো সাউন্ড সিস্টেম কিন্তু সব কিছুই রেডি হচ্ছে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্যান্ডেলের শুরু হয়ে গেছে। তো আমরা এই ঢাল থেকেই লাভা স্টার্ট করছি, আপনাদেরকে পুরো দেখাচ্ছি। এটা পলসপাই মন্দিরের দিক দিয়ে একদম আমরা বেরিয়ে যাচ্ছি। আর সাথে দেখতে পাচ্ছেন টিনা সোমা রয়েছে। একটু ভিডিওটা দেখাও বন্ধুদের। তো দেখাচ্ছে টিনা। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। একদম ঢাল থেকে আমরা লেবে পড়েছি, একদম মাইক আর লাইট লাগিয়ে দিয়েছে। টিউবলাইট একটু তুলে ধরো, এটা এতে লাগাওনি, ওই যে স্টিকটা আছে যদি ফোনের এতে লাগে ভেঙে যাবে। তো প্রায় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাইক লাগানো হয়ে গিয়েছে। তো চলো আমরা একদম চলে এসেছি সেই জায়গায়, সামনের জায়গা তোমাদের সবার প্রিয়। তো জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা কোথায় এসেছি আমরা। ভিড় শুরু হয়ে গেছে। তো শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি একদম রেডি পুরো প্যান্ডেল। তো কী কাজ হচ্ছে কী বৃত্তান্ত পুরো এই ভিডিওর মাধ্যমে আজকে থাকছে। তো দেখতে থাকো, খুব ভালো লাগবে শ্যাম ভাইয়ের এই ভিডিওটা। তো টেজের আইটেমের দেখতে পাচ্ছেন টেজের আইটেমে এসেছে কত বক্স, আর এই সাইডটাতেও রয়েছে JBL বক্স, আর এই পাশটাতেও রয়েছে প্রায় 2 পিয়ারের মতন মাল রয়েছে। আর এখন থেকেই কিন্তু প্রচুর ভিড় লেগে গেছে আর কাজকর্ম হচ্ছে। দেখানোর চেষ্টা করছি প্যান্ডেল এবং আদার সাইডে যে মেলাগুলো হচ্ছে একদম অসাধারণভাবে চলে। তো চলো আমাদের সাথে রয়েছে, দেখতে পাচ্ছেন ওনারাও এসেছে, আর আমার গাড়ি লক্ষ্মী সেখানে রয়েছে। তো সেখানে দাঁড় করিয়ে আমরা যাচ্ছি একদম প্যান্ডেলের দিকে। এবছরের যে থিমটা হচ্ছে একদম অসাধারণ প্যান্ডেল, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কেমন লাগবে। হ্যাঁ ভালো তো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা একদম প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। যে প্যান্ডেলটা হচ্ছে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু কাজ চলছে। তো বন্ধুরা পেছন দিকে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন একদম দুর্দান্তভাবে হচ্ছে, দীর্ঘ প্রায় অনেক দিন ধরেই কাজ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এবছরের প্যান্ডেলটা থিম করেছে। আর এই দূর থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইডটায় দেখুন, এই সাইডটা যে জয়রাম চকের যে মন্দিরটা এটাও কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে। আগের বছর আসতে পারিনি, কিন্তু প্রথম যে বছর এই মন্দিরটা নতুন হয়েছিল আমি ভিডিও করতে এসেছিলাম। তো আজ দিকে প্রায় 6-7 বছর আগে, না কয়েক বছর আগে হয়েছিল প্রথম ভিডিও করেছিলাম। ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, বহু মানুষ আমাদের পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলো এই পশ্চিম মেদিনীপুরে যে শ্যাম ভাই এই নতুন মন্দিরটা কোথায়। তো চলুন এবারও তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু মন্দির নয়, মন্দিরের মতনই একটা প্যান্ডেল। তো পুরো দেখাবো ভিডিওটা, চলেছো। তো চলো প্যান্ডেলের মতন মন্দিরটা দেখতে পাচ্ছেন একদম আগলি দিকটা কিভাবে কাজ হয়েছে দেখানোর চেষ্টা করব। প্রায় দিনা 15-20 ধরে কাজ চলছে। আর আগলি দিকটাতেও দেখতে পাচ্ছেন যে ডেকোরেশনের কাজ খুব সুন্দরভাবে রাধা কৃষ্ণর একদম রয়েছে প্যান্ডেলে, আর দুর্দান্তভাবে লাগছে, তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করো। আর সেই পাশটাতে কিন্তু স্টেজের কাজ চলছে। আর তিনা কেমন লাগলো প্যান্ডেলটা? খুবই ভালো। আর রাস্তাটা যে কতক্ষণ লাগলো আসতে এখানে? অনেকখানি। তো রাস্তাটা কিন্তু অনেকখানি লেগেছে বন্ধুরা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এ পাশটায় কীভাবে বিরাট একদম হচ্ছে প্যান্ডেলটা এবছর অনেকটা এরিয়া নিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাই শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে ফুলগুলো দিয়ে কীভাবে সাজানো হয়েছে, পুরো অসাধারণভাবে কাজ চলছে। দাদা কতদিন ধরে কাজ হচ্ছে? 7-8 দিন। তো 7-8 দিনেই কিন্তু এত সুন্দর একটা জায়গা রেডি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে শুকনো ফুল দিয়ে এবং আদার্স যাবতীয় জিনিস দিয়ে কিন্তু কাজ চলছে, দুর্দান্ত লাগে। আর প্রত্যেকটা কাউন্টারে কিন্তু সব কাউন্টারেই কিন্তু ঠাকুর থাকবে। দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে কিন্তু জ্বালন আদার্স যাবতীয় কিন্তু ফুলের কাজে এত কাজে লাগাচ্ছে আপনারা ধারণা করতে পারবেন না। এগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা সব ঠাকুর থাকবে, এক একটা কাউন্টার যে রয়েছে সেগুলো ঠাকুর থাকবে। এই পাশটাতেও কাজ চলছে পুরো সেটআপ। আর এই আগলিতে থাকবে রাধাকৃষ্ণ, এই জায়গাটায় রাধাকৃষ্ণ থাকে বন্ধুরা। আর 4 সাইডেই কিন্তু কীর্তন হবে আর লোক ড্যান্স ফ্যান্সের ব্যাপার রয়েছে। তো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই মিডিলটাতেই থাকবে রাধাকৃষ্ণ।
তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একদম মিডিলটা এসেছে, এখানে রাধা কৃষ্ণ বসানো থাকবে এই জায়গাটায়। আর চারি সাইডে কিন্তু সব সখীরা নাচবে আর ড্যান্সের ব্যাপার রয়েছে, কৃষ্ণ গান হবে। তো দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু শ্রীকৃষ্ণ আদার্স সব কিছুই জিনিস রয়েছে। তো এটা প্যান্ডেলের ভিতরটা একদম দুর্দান্তভাবে সাজিয়েছে। তো চলুন আপনাদেরকে আমি আরও সাইডটা শ্যাম ভাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে, খুব সুন্দর লাগবে। কোলাঘাটের শ্যাম ভাই টিভিতে দেখাবে, টিভিতে কোন চ্যানেলে? ওটা হচ্ছে এটা কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর খবরের চ্যানেল। আমি হিন্দ মোটর থেকে এসেছি, এই প্যান্ডেলটা দেখতে এসে টিভিতে দেখালে আমরা খুব খুশি হব। ঠিক আছে, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ওই আজুরিয়ায়, আমি থাকি হিন্দ মোটরে। তো হিন্দ মোটরে থাকে আজুড়ায়। টিভিতে যখন দেখে ওনার কুটুম বন্ধু বান্ধব পাড়ার লোক দেখে কাকাকে একটু বলো তো বন্ধুরা ভিডিওটা, আর সবাইকে বলো ভিডিওটাকে শেয়ার করো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর টিনা সমাজের পাশে দেখতে পাচ্ছ কি করছে। তো মেলার আইটেমটা কি রয়েছে আমি বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। দেখতে পাচ্ছেন শুকনো শুকনো জ্বালন এবং ডালপালা দিয়েই কিন্তু অসাধারণভাবে কিন্তু কার্যকারী হয়েছে। তো বন্ধুরা প্রত্যেক দিন কিন্তু রান্নাবান্নার ব্যাপার রয়েছে, তো সেই জন্যই দেখতে পাচ্ছেন জ্বালন এবং খাওয়ান দাওয়ানের ব্যাপারও রয়েছে। প্রচুর জ্বালন টালনও চলে এসেছে কাঠ। আর এ পাশটাতে দেখতে পাচ্ছেন উনানোর হয়। তো প্রচুর উনান হয়েছে। আপনাদেরকে শ্যাম ভাই ভাবছেন যারা দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছেন যে শ্যাম দা এবারে কী দেখাচ্ছে। হ্যাঁ, বর্তমান যে উনুন কীভাবে আইটেমের খাওয়া হবে, দেখতে পাচ্ছেন কয়েক লরি কাঠ। আপনারা সেখানেই দেখলেন, সেই জায়গাতেও কাঠ অনেক জোড়ো হয়েছে, এখানেও প্রায় কয়েক লরি কাঠ রয়েছে। হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন না। তো এই লরিতে করে কাঠ এসেছে আর কত উনান হয়েছে এই একমাত্র শ্যাম ভাইয়ের চ্যানেলে আপনারা এগুলো দেখতে পাবেন। আপনাদেরকে দেখাচ্ছি, একদম ইট দিয়ে সিমেন্ট বালি দিয়ে করেছে উনান কিনা জানি না। তো উনান আছে, আপনাদেরকে সব দেখাবো। উনান প্রচুর উনুন করেছে বন্ধুরা। কতগুলো উনান আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। 1 2 3 কোড়াগুলো দেখতে পাচ্ছেন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 খানা উনুন হয়েছে। বিরাট উনুন। এখানে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে। আর দেখতে পাচ্ছেন এপাশে সাবমার্সেলের ব্যবস্থা রয়েছে পাইপ জল আসার জন্য। তো বন্ধুরা এই দিকটাতে কিন্তু হবে অনুষ্ঠান এবং খাওয়ান দাওয়ানের ব্যাপার, আর সে পাশটায় হয় মেলা। তো চলুন আমি মেলার দিকে যাচ্ছি শ্যাম ভাই তোমাদেরকে দেখানোর জন্য। আজ পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি জয়রাম চকের মন্দির, সেজে উঠছে ধীরে ধীরে। তো অসাধারণ লাগছে জিনিসটা। তো প্রচুর দোকান বসেছে, কিন্তু এপাশে দেখতে পাচ্ছেন এখনও দোকান ফিটিংয়ের কাজ চলছে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে। ঘাসবনের ভিতরেই চলছে দোকান। তবে সাপটাপ কদিনের মধ্যে মানুষের এমন চাপ হবে এই জায়গায়, সাপটাপ সব কিন্তু সরে যাবে। প্রচুর দোকান বসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর ঘাসবনের মধ্যে সব নতুন দোকানের স্টল আদার্স যাবতীয় কিন্তু কাজ শুরু হয়েছে। মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে মাঘী পূর্ণিমা। সেই মাঘী পূর্ণিমাতেই কিন্তু বিশাল অনুষ্ঠান এবং বিশাল প্যান্ডেল হয়। তো যে যার কাজে কিন্তু সে তার ব্যস্ত। অন্য বছর কিছু বছর আগে যেমন কাদা ছিল, মাটিগুলো একটু ভিজা ছিল, তবে এবছর কিন্তু বন্ধুরা একবারে শুকনা। আপনারা নিশ্চয়ই এরিয়াটা নিয়ে বুঝতে পারছেন, প্রচুর জায়গাটা একবারে শুকনা। তো চলুন বন্ধুরা এই পাশটাতেও দেখালাম। আর মন্দির সে পাশে সন্ধ্যা হয় করছে। তো বাড়ি থেকে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, এই জায়গায় আস্তে আস্তে ভাই সন্ধ্যা হয়ে গেল জিনিসটা দেখানোর জন্য। তো শ্যাম ভাই দেখাচ্ছি সরাসরি, এ পাশটাও দেখানোর চেষ্টা করবো। যাচ্ছি এ পাশে দাঁড়াও। তো এ পাশটাও কতগুলো দোকান হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচুর দোকান হয়েছে। এটা পশ্চিম মেদিনীপুর জয়রাম চকের মন্দিরের এখানটায় প্রত্যেক বছর কিন্তু দোকান হয়। আর এখানে দেখতে পাচ্ছেন একদম দোকান পাতাপুতি হয়ে গেছে, অনেকে আবার কেনাকাটিও করতে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এপাশে দোকান কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন পুতুল আদার্স কিন্তু যাবতীয় জিনিস এ পাশটায় রয়েছে। আর সেই সাইডটাতেও অনেক কিন্তু দোকান হবে, প্রচুর এরিয়া নিয়েই কিন্তু চলছে দোকান। তো চলো সবাই কিন্তু যে যার এখন থেকেই কিন্তু দোকানের একদম তোড়ছড় শুরু হয়ে গেছে, সরাসরি দেখতে পাচ্ছেন। আর বিশাল কাউন্টার নিয়েই হচ্ছে। তো চলো আমি আরেকবার ঘুরিয়ে চার সাইডটা তোমাদেরকে বন্ধুরা দেখালাম। তো চলো এবার মন্দিরের কাজটা যাই, মন্দিরটা একটু দেখাই বন্ধুরা। আর চং দেখতে পাচ্ছেন অনেক চং এসেছে, যেমন 2 লরির মতন হচ্ছে বন্ধুরা এসেছে, মানে বক্স এসেছে। 2 লরির মতন যেমন কাঠ এসেছে, সেরকম কিন্তু চংও অনেক রয়েছে। তো চলো যখন একদম বাজবে কিন্তু বিশাল একদম দুর্দান্ত লাগবে জায়গাটা। তো তোমরা সবাই কিন্তু চলে আসবে বন্ধুরা। আর শ্যাম ভাইয়ের ভিডিওটাকে বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, যাতে মানুষ দূর দূরান্ত থেকে এই জিনিসগুলো আরও জানতে পারে। তো প্রিয় দর্শক, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে শ্যাম ভাইয়ের কোলাঘাটের, তো কোলাঘাটের শ্যাম ভাইকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটি ফলো করে রাখবেন নতুন যারা দেখছেন সব রকম ভিডিও দেখার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।